আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সিপিবির কেন্দ্রীয় নেতা ডাক্তার সাজিদুল হক রুবেল। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। আপনাকেও স্বাগত জানাচ্ছি 21 রাতে। আমাদের আজকে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, কিন্তু শুরুতেই যেটি আলোচনায় যাবার আগে আমি বক্তব্যটি উল্লেখ করতে চাই, যিনি বলেছেন যে আর জামাই আদর করা হবে না। আমি রুবেল ভাইকে দিয়েই শুরু করতে চাই, তার আগে তার বক্তব্যটা আমি একটু তুলে ধরতে চাই। ভারত বাংলাদেশিদের আর জামাই আদর করবে না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপয়েন্টে বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি জড়ো হয়েছেন। তাদের উদ্দেশ্যে তিনি হিন্দিতে বলেন, জলদি জলদি ভাগো নেহি তো জো করনা হ্যায় সরকার করেগা। এ সময় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের জেলে বসিয়ে খাইয়ে জনগণের টাকা নষ্ট করতে চাই না। তারা ভারতীয়দের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করছে। আমি শুধু একটাই কথা বলবো, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের ভাগ আর আমরা দেব না। তিনি বলেন, আমরা পুলিশকে বলে দিয়েছি জেলে পাঠাতে হবে না, আইনে নেই, সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে তুলে দেবে। দেশের পয়সায় খাবে, ওষুধ দেওয়া হবে, জামা কাপড় পরবে না। জামাই নাকি, জলদি জলদি ভাগো। তিনি অনেক কথা বলেছেন, বাংলা হিন্দি মিলিয়ে অনেক কথাই তিনি বলেছেন। রুবেল ভাই, তারা দাবি করছেন যে সবাই বাংলাদেশি। আমরা জানি না সবাই বাংলাদেশি কিনা বা এর মধ্যে রোহিঙ্গা আছে কিনা, অনেক আলোচনাই আছে। আপনি আসলে কিভাবে দেখছেন? শুভেন্দু অধিকারী একের পর এক বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। ধন্যবাদ জাকির ভাই, একই সাথে আমার সহ-আলোচক রাজ্জাকি ভাই এবং ইটিভির দর্শক শ্রোতা দূরের এবং কাছের সবাইকে শুভেচ্ছা। আসলে এই বিষয়টি খুবই স্পর্শকাতর এবং উনি নতুন নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, ঠিক আছে? তো তার রাজনীতি, তার মতাদর্শের সাথে আমার রাজনীতি মতাদর্শের আকাশ পাতাল তফাৎ আছে। উত্তর মেরু দক্ষিণ মেরুতে তিনি তো তার মতো একটা সাম্প্রদায়িক মানুষ, একটা ধর্মভিত্তিক রাজনীতি করে উঠে আসা মানুষ, মানে মুখ্যমন্ত্রী হওয়া মানুষ, তিনি নানা রকম উস্কানি দেবেন, সেটা ঠিক আছে, কিন্তু সেই উস্কানি এখন তিনি সীমানা পার হয়ে বাংলাদেশকে সেই উস্কানি আক্রান্ত করার চেষ্টা করছে, বাংলাদেশের ভাবমূর্তি নিয়েও টানার শুরু করছে। প্রথম কথা যেটা বলতে চাই, শুভেন্দু বাবু, আপনার ভারতবর্ষ এত উন্নত দেশ হয় নাই মধ্যপ্রাচ্যের মতো কিংবা আমেরিকা বা কানাডার মতো যে বাংলাদেশিরা লেলায় থাকবে আপনার দেশে যাওয়ার জন্য। আপনার দেশের যে গ্রস ইনকাম মানুষের যে ন্যূনতম আয়, আমার দেশের যে গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম আয়, দুটো মিলাই দেখেন কার শ্রমিকের বেতন কত বেশি। আপনার ভারতবর্ষ কোনো বেহেস্ত হয়ে যায় নাই, কোনো স্বর্গ হয়ে যায় নাই যে বাংলাদেশের তরুণরা লেলায় থাকবে হচ্ছে আপনার ভারতবর্ষ যাওয়ার জন্য। অতএব খুব বুঝে শুনে শব্দ ব্যবহার করাটাই প্রত্যাশা করি। অত্যন্ত আপনি ভারতের মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এক সময় এই চেয়ারে ডক্টর বিধান রায় ছিলেন, এক সময় এই চেয়ারে ব্যারিস্টার জ্যোতি বসু ছিলেন, বুদ্ধদেব বাবু ছিলেন। তাদের কথা চিন্তা করেন, আপনার চেয়ারটাকে মর্যাদা দিয়েন, ভারতকে মর্যাদা দিয়েন, পশ্চিমবাংলার সেই বিধানসভাকে মর্যাদা দিয়ে মুখ দিয়ে কথাবার্তা বের করবেন আর কি। আপনি কিন্তু আর হচ্ছে সেই বিজেপির পান্ডা নয়, আপনি এখন হচ্ছে গিয়ে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। আমার মনে হয় আপনি এবং উনি শুভেন্দু ভুলে যান এই কথা আর কি। এখন আসেন, এই যে বিষয়গুলো শুরু হয়েছে কবে থেকে, কেন হয়েছে আর কি। সিএএ, ঠিক আছে, ডিসেম্বরে 2019 সালে তারা চালু করলো এই সিএ বা সিটিজেন অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট আছে, সেই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা কিন্তু তারা করছিল প্রথমে এটা খুব পজিটিভলি, এক হিসেবে পজিটিভ। কী পজিটিভলি? তারা বলতে চাইছিল যে 2019 সালে যে আপনার আফগানিস্তানে, আপনার হচ্ছে পাকিস্তানে এবং বাংলাদেশে এই সমস্ত জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা, অর্থাৎ হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন, এই সমস্ত ধর্মাবলম্বী লোকেরা যদি নিজেদেরকে নিপীড়িত মনে করে, নিজেদেরকে নিরাপত্তাহীন মনে করে, তারা ভারতবর্ষে আসছে, ভারতবর্ষে আসার পর তারা সেখানে আশ্রয় গ্রহণ করছে, তাদেরকে এখন হচ্ছে তারা নাগরিকত্ব দেবে। সেই নাগরিকত্ব দেওয়ার জন্য হচ্ছে তারা এই আইনটা করলেন এবং তারা এখন বলছিলেন 2014 সালের হয়তো ডিসেম্বরের আগে যারা আসছে তাদেরকে নাগরিকত্ব দেবেন, এই নিয়ে চালু করছেন এবং বাকিগুলোকে তারা সর্ট আউট করবেন, তাদেরকে তারা হচ্ছে গিয়ে ডিপোর্টেড করবেন, এরকম একটা ব্যাপার ছিল। এখন এই বিষয়গুলো আসলে কে সিদ্ধান্ত নেওয়ার মালিক? পশ্চিমবাংলা সরকার নাকি কেন্দ্রীয় সরকার? এই বিষয়গুলো আসলে কেন্দ্রীয় সরকারের ব্যাপার।
এটা পশ্চিমবাংলা সরকারের ব্যাপার না, এটা শুভেন্দুর ব্যাপার না, ওই বর্ডারটা নিয়ন্ত্রণ করা শুভেন্দুর কাজ না, পশ্চিমবাংলা রাজ্য সরকারের কাজ না, কেন্দ্রীয় সরকারের কাজ। কেন্দ্রীয় সরকারের কিন্তু একটা নীতিমালা আছে, এই ডিপোর্টেশনের ব্যাপারটা একটা নীতিমালা আছে, এবং ওখানকার উচ্চ আদালত বলে দিচ্ছে কাউকে এইভাবে করে পুশিং করে বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না। কারণ ইতিমধ্যে যেটা ঘটেছে গত কয়েক বছর আগে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছে আজিজ ভাই, রাজ্জাকি ভাই, খুব বেশি মনে থাকবার কথা, আপনারও মনে থাকার কথা, আমি বরঞ্চ ভুলে গেছি নামটা, সম্ভবত সায়রা খাতুন কিংবা জহিরা খাতুন, তিনি একজন প্রেগনেন্ট ওমেন ছিলেন, গর্ভবতী মহিলা, তাকে ধরে জোর করে পুশিং করে পাঠিয়ে দিয়েছিল। পরে তিনি অনেক মামলা টামলা করে প্রমাণিত হয়েছে তিনি ভারতবর্ষের নাগরিক, তিনি ভারতের একজন নাগরিক, হতে পারে সেই মুসলিম কিন্তু ভারতের নাগরিক। পরে সে উচ্চ আদালতের নির্দেশে তার কিন্তু নাগরিকত্ব সে ফিরে পেয়েছে। তো ওটার পর ভারতের উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট বলেছে যে কাউকে যদি এরকম ভাবে মানে ডিপোর্ট করতে হয় তো সেটা অবশ্যই সে নাগরিকত্বর বিষয়টি তার আদালতের দ্বারা হচ্ছে কি চিহ্নিত করতে হবে। এটা, এবং এটা কিন্তু তাদের কেন্দ্রীয় সরকারের পলিসি। কিন্তু আমরা দেখতেছি ভারতের এক এক রাজ্যে এক এক পলিসি। আসামে আরেকজন বিজেপি নেতা আছে, হ্যাঁ, হেমন্ত, সে তো আরেক মানে যা ইচ্ছা তাই অবস্থা। সে বলছে কেন্দ্রের সমস্ত নীতিমালা আইন আদালত নিয়ে হবে না, এদেরকে গোপনে রাতের বেলা ঠাস করে পুশিং করে ফেলতে হবে, হ্যাঁ, যা ইচ্ছা তাই, মানে সে যা ইচ্ছা তাই। সেই হেমন্ত সরকার একরকম সিস্টেম করছে, আবার ইনি আবার আর একরকম সিস্টেম। যদিও এখন যে হোল্ডিং সেন্টারটা তৈরি হচ্ছে ভারতের বিভিন্ন জায়গায়, পশ্চিমবাংলা বিভিন্ন, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের নির্দেশই আছে যে তারা জেলখানা রাখবে না, তারা হচ্ছে যে কোনো দেশের অনুপ্রবেশকারী যাকে পড়বে, বাংলাদেশে পাক আর যেই দেশেরই পাক, সোমালিয়ারে পাক, সেটাকে সেই হোল্ডিং সেন্টারে রাখবে। রাখার পর সেখানে হোল্ডিং সেন্টারে 1 মাসের বেশি সময় রাখতে পারবে না। 1 মাস পার হয়ে গেলে তাকে একটা দফা করতে হবে, হয় জেলখানায় পাঠিয়ে দিতে হবে, নয় হচ্ছে ডিপোর্টেড করতে হবে, করতে পারে। কিন্তু উনি একখান 3D আবিষ্কার করছেন শুভেন্দু। একটা হলো ডিটেক্ট করলো, আপনি অনুপ্রবেশ করি, তারপর হলো ডিলেট, মানে আপনার যদি কাগজপত্র কিছু থাকে সব ডিলিট করে দিব, তারপর ডিপোর্ট। মানে এই যে 3D খেলা উনি চালু করছেন, এই 3D খেলাটাও হচ্ছে গিয়ে ভারতের আইন কানুন, ভারতের হচ্ছে কেন্দ্রীয় সরকার, উচ্চ আদালত, কোনো কিছুকেই হচ্ছে গিয়ে পরোয়া করে না আর কি। তো এইরকম পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করে আর কি উনি হয়তো সস্তা জনপ্রিয়তা অর্জন করার দিকে অগ্রসর হচ্ছেন।